ওয়েলকাম করছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে। যদি চ্যানেলের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কথা বলবো টিনাকে নিয়ে। টিনার একটি ভিডিও দেখলাম, তো ভিডিও থাম্বনেল প্রসঙ্গে আসি। থাম্বনেলে যে ছবিটা আছে হাত জোর করে, ওটা ওর অনেক পুরনো একটি ভিডিওর থাম্বনেল বলতে পারেন, কারণ সেই ভিডিওতে হাত জোর করে একদম খুব অসহায় একটা অবস্থায় সে ছিল, অসহায় একদম লাগছিল। তারপরে তার পরকীয়ার ব্যাপারটা সামনে আসে। তার আগে অবশ্য তার হাজব্যান্ড কিছুটা এনেছিল, তারপরে তার পরকীয়ার ব্যাপারটা সামনে আসে। এতদিন চললো ভ্যালেন্টাইন্স ডে, এতদিন চললো ঘোরাফেরা, বাসে নাচ টাচ সব কিছু। এখন তার মনে হয়েছে যে সে তার লাইফে আর সুদীপ্তকে চায় না। তো সে তার যে হাজব্যান্ড সন্দীপের নামটা নিল, দিয়ে বললো যে আমি তাকে ডিভোর্স দেবো না, বা সেও যে ডিভোর্স না, আমি ডিভোর্স তাকে কোনোভাবেই দেবো না, এবং আমি আমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য এবারে আমি একজন সমাজ সেবিকার বা সমাজ সেবকের, যেহেতু উনি যার কাছে গেছে যে স্যার আর কি, তো তাই জন্য তার কাছে গেছেন। এখন এই সমাজসেবী ব্যাপারটা কি বলুন তো, সমাজসেবী একটা ট্রেন্ডিংয়ে চলছে। এই রিমি প্রীতমদের থেকে সমাজসেবীটা একটা ট্রেন্ডিংয়ে চলছে। আচ্ছা, এই যে টোটাল জিনিসটা হঠাৎ করে একটা মানুষ এতটা পাল্টি খেয়ে গেল, কোথাও কি আপনাদের মনে হলো না যে এটা স্ক্রিপ্টেড? কাদের কাদের মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো। দেখুন, ওয়াইটিটা এখন হয়ে গেছে মিথ্যার কারখানা, ঠিক আছে? এখানে যে যত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারবে, সাজিয়ে গুছিয়ে অ্যাক্টিং করতে পারবে, তার চ্যানেল তত তাড়াতাড়ি গ্রো হবে। সব থেকে জলজান্ত উদাহরণ ম্যান্ডি স্যান্ডি। দেখুন, আমি এটা জানি না যে ওর ম্যান্ডির সঙ্গে সত্যিই তার ভাইয়ের কোনো সম্পর্ক ছিল কি ছিল না, ভাই যেটা ওর কি রাহুল। তো কিন্তু ওই জিনিসটা, এই আমি দেখো ডিভোর্স করতে যাচ্ছি হাজব্যান্ডের সঙ্গে। আপনি ভাবুন যে খুব নর্মাল, এটা যদি খুব নর্মাল কারোর হয়, ঈশ্বর না করুক হোক, বাট যদি হয়, এতটা নর্মালভাবে সকালে ব্রেকফাস্ট করছে পাউরুটি শশা ফশা খেয়ে হাজব্যান্ডকে দিয়ে, তারপরে সে যাচ্ছে ডিভোর্স ফাইল করতে। এটা তো নাটকের চূড়ান্ত লেভেল হয়ে গেছিল এদের ক্ষেত্রে। দেখুন এই টিনা আর সন্দীপ। এবার অনেকেই বলবেন হয়তো ওদের মধ্যে যে কোর্ট কেসগুলো চলছে তাহলে কি মিথ্যা? এখন এমন হয়ে গেছে না, মানুষ আইনটাকেও না, কি বলবো, মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অনেক কিছু হয়। আজকের ঘটনাটা কোথাও একটা আমার না স্ক্রিপ্টেড লেগেছে। এই ঠিক জিনিসটা হঠাৎ করে এরকম বদল আসা, আমরা তো জানতাম যে টিনা নিশ্চয়ই তার শ্বশুরবাড়িতে ফিরে আসবে। এর পরবর্তীকালে দেখবেন টিনা তার শ্বশুরবাড়িতে ফিরে এসেছে, এবং সেটাই হোক মঙ্গল সন্তানটির ক্ষেত্রে। টিনা যেভাবে আজকে তার হাজব্যান্ড সম্পর্কে একদম নাম নিয়ে, কালকে অবধি সে ছিল চুল্লুখোর, আজকে সে হয়ে গেল তার হাজব্যান্ডের নাম সেটা নিয়ে বলল। আচ্ছা, তো সেভাবে যে সম্মানটা সে দিচ্ছে আজকে হঠাৎ করে কেন এরকম হলো? কিছুদিন আগেই তো আমরা দেখেছি যে ওর মা ওকে সাজিয়ে দিচ্ছে, টিনাকে স্টাইল করে চুল বেঁধে দিচ্ছে, তারপর সে চলে যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে তার তৎকালীন প্রেমিক তার সাথে। পরবর্তীকালে আমরা দেখি একটি কল রেকর্ড ফাঁস হয়, সেখানে সে ওই ছেলেটি সুদীপ্ত তার সে ধরে, এবং তারপর টিনাকে জিজ্ঞেস করার পর সে বলে না আমি শ্বশুরবাড়িতেই আছি। দেখুন, এটা যে পুরোপুরি নাটক সেটাও বলা যায় না, আবার যে নাটক নয় সেটাও কিন্তু অস্বীকার করা যায় না। কিছু কিছু জিনিস, কিছু কিছু প্রশ্ন, অনেক কিছু মনে যাচ্ছে। প্রথমে তো আমার মনেই হয়েছিল যে এরকমভাবে একটা সাজানো গুছানো এত সুন্দর একটা সংসার, ওয়াইটি থেকে মাস গেলে লাখ লাখ টাকা ওরা উপার্জন করছে, এত সুন্দর ফুটফুটে একটি সন্তান, এ সব কিছু ছেড়ে ছুড়ে একটা মহিলা শুধুমাত্র পরকীয়ার জন্য চলে যাবে। এটা না কেমন যেন একটা, আমাদের সমাজে যে হচ্ছে না তা না, হয় ঠিক আছে, কিন্তু তবুও এটা ঠিক টিনার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হয়নি। যাই হোক, এসব বাদ দিন। এবারে সে শ্বশুর বাড়িতে গিয়ে, তার বাপের বাড়িতে গিয়ে সে থাকছে, তার মা বাবা সবাই এতটা কি করে নর্মালভাবে মেনে নিল, এটাও কিন্তু একটা পয়েন্ট। এবং তার বাড়ির আশপাশের লোকজনও কিন্তু তাদের সঙ্গে ঠিক নর্মালি বিহেভ করে। আপনি ভাবুন তো, এই ঘটনাটা যদি আমাদের বাড়ির পাশের বাড়ি বা কারোর বাড়িতে ঘটতো, তাহলে আমরা কি তার সাথে খুব নর্মালভাবে, ধরুন একটা মেয়ে, সমাজ, এটা করা উচিত কি উচিতটা পড়ে, কিন্তু একটা সমাজে নর্মালি কি হয়, ধরুন বাড়িতে সে এলো, আমরা জানছি যে সব পরকীয়া করেছে, তার হাজব্যান্ড তার বাচ্চাকে ছেড়ে চলে এসেছে,
তারপরে কি তার সঙ্গে এতটা সুন্দরভাবে কেউ কথা বলবে? একটু ভাববেন তো, এটা খুব নর্মাল একটা বিষয়। আপনি কি পারবেন? এই জিনিসগুলো না কোথাও একটা সন্দেহের উদ্রেক কিন্তু রেখেছিল যে এইটা হতে পারে নাটক। কারণ কারণ দেখ অনেকগুলো পয়েন্ট আছে। আচ্ছা, এবারে এই যে টিনার সঙ্গে এই যে সুদীপ্তর সম্পর্ক, এই সম্পর্ক, ওই সম্পর্ক, হ্যাঁ বাসে আমরা সেদিনকে একটা ভিডিও দেখলাম বটে, কিন্তু এমনও তো হতে পারে যে ওই ছেলেটি হয়তো শুধুমাত্র বন্ধু, হয়তো ওদের এই প্ল্যানে, ওদের এই সমস্ত কিছুতে হয়তো কাজে লেগেছে। কারণ যাই হোক, এতটা ওপেনলি ওরা যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে মানে আমি প্রেম করছি বা আমি এই করছি সেই করছি সেভাবে বলল, খুব অদ্ভুত লেগেছিল। আজকে টিনা বলছে যে সে তার লাইফে ওই ছেলেটিকে আর চায় না, সুদীপ্তকে। মানে কিছু, যদি আমি এটা কোনো সম্পর্কেও ছিলও ধরে নিই, তার মানে নিশ্চয়ই ওর সাথে কিছু ঝগড়াঝাটি হয়েছে, সেই জন্য আজকে এই জিনিসটাও সে বলছে। একটা সময় তার হাজব্যান্ডকেও ভালো লাগেনি, 5টা বছর পর সে চলে এসেছে, সব ছেড়ে ছুড়ে, সন্তানকে পর্যন্ত ছেড়ে চলে এসেছে। তারপরে সে এই ছেলেটির সঙ্গে জানি না কী করছিল বা যাই হোক, তো এখন সে বলছে একেও আবার চাই না। এখন আবার হঠাৎ করে চুল্লুখোর স্বামীকে এখন হঠাৎ করে বিশাল সম্মান দিচ্ছে। মানে সোজা কথা বোঝা যাচ্ছে যে টিনা তার শ্বশুর বাড়িতে ফিরতে চাইছে, এটাই হওয়া উচিত। আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে সন্তানটাকে ও বলছে যে যেই করে হোক আমি আমার অধিকার, আমি আমার সব কিছু কিন্তু নিজের কাছে নেব, মানে আমার সন্তানকে। আচ্ছা, কিছু একটুখানি যদি আমরা কয়েক মাস আগে পিছোই, তো সেখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, সে ও একটা ওই যে যখন জিনিসপত্রগুলো নিতে গেছিলো, একটা কাঁথা পাচ্ছিল না, সেই কাঁথাটাকে কীভাবে লণ্ডভণ্ড করে সব কিছু নিয়ে এসেছিল। তখন কি ওর মনে হয়নি ওর সন্তানের কথা? তখন কি ওর মনে হয়নি যে একটা আমার সন্তান আছে এখানে, আমি জিনিসপত্র তো সব নিয়ে যাচ্ছি কিন্তু আমার সন্তানটা কিন্তু এখানে আছে। সমস্ত কিছু নিয়ে চলে এসেছিল, এমনকি খাটফাট কিছুই ছিল না। তাহলে সন্তানটা কোথায় শোবে, কী করে কী করবে, এগুলো কি সে একবারও ভেবেছিল? আজকে হঠাৎ কেন তার সন্তানের কথা মনে হচ্ছে? আজকে হঠাৎ কেন সেই জিনিসটা নিয়ে এত করছে? আসলে আমাদের সমাজে না একটা ব্যাপার বলি, এই যে পরকীয়াটা এখন বৈধ হয়ে গেছে, সেজন্য অনেককেই আছে এরকম, মানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা পরকীয়া করছেন এবং তার স্ত্রীদের একটা করে, মানে এটা যদি কোনো স্বামী করে তার স্ত্রীকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে, বা কোনো স্ত্রী যদি করে স্বামীকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে। এবারে কি হয়, যখন এইগুলো কোর্টে ওঠে না, তখন অনেকগুলো জিনিস আছে যেগুলো বুঝতে পারে কোর্ট, ঠিক আছে, কারণ ডিভোর্স অ্যাপ্লাই করলেই তো ডিভোর্স হয় না। যে অ্যালিগেশনগুলো, যদি সেটা মিউচুয়াল না হয়, যে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু অবশ্য করে প্রুফ করতে হয়, আদারওয়াইজ কিন্তু সেটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে হয়তো টিনার এই যে ধরনের কার্যকলাপ এবং সমস্ত কিছু হয়তো একটা এফেক্ট সৃষ্টি করতে পারে। কারণ যতই এই পরকীয়া আইনে চোখে বৈধ হোক, আমাদের সমাজে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আজও কিন্তু যদি কেউ একজন লিভ ইন করে, জলজান্ত উদাহরণ হচ্ছে অশোভন কালবৈশাখী, ঠিক আছে। এই ধরুন যে রত্নাদেবী আর এই অশোভনবাবুর কেসটা কিন্তু অনেক দিন ধরেই চলছে, কিন্তু তাদের ডিভোর্স হচ্ছে না। কেন হচ্ছে না বলুন তো? কারণ যিনি জাজ আছেন তিনিও কিন্তু আমাদের এই সমাজেরই অঙ্গ, তিনি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। সেই জন্য যখন রত্নাদেবী চাইছেন না, সেজন্য ডিভোর্সও কিন্তু হচ্ছে না। আবার এমন নয় যে ডিভোর্স হয় না, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডিভোর্স নর্মালি হয় না, সে যতই যা হোক। তো টিনা দেখেছে এখন আমার কোনো উপায় নেই, সেই জন্য এটাও হতে পারে মেবি যে ও সন্তানটিকে, যেহেতু ওখানে ওরা কৃষাণুকে নিয়ে খুব ভালো আছে, শান্তিতে আছে, যেটা আমাদেরকে দেখাচ্ছে অ্যাটলিস্ট, তো তারপরে সেই জন্য কৃষাণুকেও নিজের কাছে নিয়ে চলে আসতে চাইছে শুধুমাত্র ওদেরকে কষ্ট দেওয়ার জন্য, সন্দীপ এবং তার বাড়ির লোককে, এটাও হতে পারে। আচ্ছা, এবার একটা কথা বলি, সন্দীপও দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে তোমরা তো খুব চিন্তা করছো আমি লাইভে আসছি। সত্যি মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, জানেন তো, মানুষের ঘরে কোনো রকম কারুর সব মানে কি বলবো সমস্যা নেই, কিছু নেই, বাচ্চাদের পড়াশোনা নেই, পরীক্ষা নেই, কিচ্ছু নেই, আমরা চিন্তা করছি যে টিনা সন্দীপের কী হলো, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, সন্দীপ এলো লাইভে, ওর যে ওই টিনার যে চ্যানেলটা ছিল আগে, সেই চ্যানেল থেকে এখন আসে লাইভে। তো সেখানে দেখলাম যে কৃষাণু প্রচণ্ডভাবে মানে ছটফট, কৃষাণুকে ধরে বসেছে, বুঝলে তো, কারণ বাচ্চা নিয়ে কথা হবে, তো সেজন্য কৃষাণুকে ধরে বসে তারপর কথা বলছে, ঠিক আছে। তো এইবারে কৃষাণু ভয়ঙ্কর পরিমাণে জ্বালাচ্ছে, সোপা টোপা, সে বাচ্চা তো দুরন্ত হবেই না। তো অনেকে লিখছেন যে কৃষাণুকে একটু তোমরা শাসন করো বা কৃষাণুকে একটু ম্যানার্স শেখাও, এ সমস্ত কিছু। আসলে এতটা ছোট এবং ওর বাড়ির পরিবেশটা এমন হয়ে গেছে,
টিনার শাশুড়ি তো সারাদিন রান্নাবান্না ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর সন্দীপ দেখে যে কোন টাইটেলটা দিলে, কোন থাম্বনেলটা দিলে ভালো ভিউজ আসবে। ফলে বাচ্চাটিকে একটা মানে কি বলবো, তাকে সংস্কার শেখানোর জন্য তার মায়ের ভীষণ দরকার। এবং আমার যেটা মনে হয়, যদি টিনা সত্যি সত্যি ফিরে আসতে চায়, ওকে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, ও অনেক অন্যায় কাজ করেছে, তবে এটাও ঠিক আজকে বাচ্চাটাকে নিয়ে যেন এদের মধ্যে আবার নোংরা খেলা না শুরু হয়ে যায়। কারণ বাচ্চাটা কিন্তু খুবই শিশু, হয়তো কোর্টে গেলে যদি কোর্ট সব কিছু মানে ঠিকঠাক মানে দেখে, তো সেখানে মাকেও দিতে পারে, আবার যদি কোর্টের ঠিক মনে হয় তো বাবাকেও দিতে পারে। এই বাচ্চাটাকে নিয়ে এবার টানাটানি সত্যি, আর না জানি ওয়াইটি কিসের সাক্ষী থাকবে। একটাই বলবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ওরা দুজনে এক হয়ে যায়, মানে সন্দীপ এবং টিনা। যা কিছু হয়েছে সব কিছু ভুলে যেন এক হয়ে যায় এবং সমাজকে একটা খুব সুন্দর বার্তা দেয়। আমার যেটা মনে হচ্ছে, টিনা বোধহয় যেহেতু সন্দীপের নামটা নিয়ে আজকে কথা বলেছে, হয়তো সে সন্দীপের কাছে ফিরে আসতে চাইছে। সন্দীপেরও উচিত টিনাকে ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, যেটা করেছে অনেক বড় অন্যায়, অনেক কিছু করেছে। তবু একটা কথাই বলবো, বাচ্চাটাকে নিয়ে যে টানাটানি আগামী দিনে আসতে চলেছে, যেটা ওর ভিডিও দেখে আমরা বুঝতে পারছি, সেটা সত্যি কাম্য নয়, একদমই কাম্য নয়। বাচ্চাটার কিন্তু কোনো দোষ নেই, বাচ্চাটা খুব দুধের শিশু একটা, মানে কি বলবো, ও তো এগুলো ডিজার্ভ করে না, তাই না? কাজেই একটু সবাইকারই বিচার বিবেচনা করা উচিত। এবং টিনাকে একটা জিনিস বলবো, খুব ভালো কাজ করেছে। আমি জানি না ওর সুদীপ্তর সঙ্গে কী হয়েছে বা কিছু, কিন্তু ও যে এই জিনিসটা রিয়েলাইজ করেছে যে না, ওই ছেলেটি আমার জন্য ঠিক না বা কিছু তো একটা রিয়েলাইজ করেছে, এটা কিন্তু ওর জন্যে মঙ্গল। যদি ও সন্দীপের কাছে ফিরেও না আসতে চায়, ও একা থাকতে পারে বা অন্য পরবর্তীকালে যদি ডিভোর্স পায় অন্য জীবনসঙ্গী নিতে পারে, কিন্তু আমি বলবো যে সন্দীপের কাছে অবশ্যই ফিরে আসুক এবং কৃষাণুর কাছেও ফিরে আসুক। একটা আগের মতো ওদের সংসারকে আমরা হাসি খুশি দেখতে চাই, ঠিক আগের মতো, আগে যেমন দেখতাম। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চোখ তো অবশ্যই এদিকে থাকবে এবং সেই রিলেটেড ভিডিওস তো অবশ্যই আসবে। আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ওরা সন্দীপ টিনা যেন এক হয়ে যায় এবং সন্দীপ টিনা যেন এক হয়ে কৃষাণুকে মানুষ করতে পারে। আরেকটা কথা বলি, অনেক কন্ট্রোভার্সি দিদিরাই বা এবং অনেকে কমেন্ট বক্সে কমেন্টও করছেন অনেকের যে না, টিনাকে ফিরিয়ে নেওয়া উচিত না, টিনাকে এই করা, অবশ্যই টিনা যেটা করেছে সেটা অবশ্যই দোষের, কিন্তু একটা সংসার জোড়া লাগাটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেখানে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে নিয়ে মা বাবার মধ্যে টানাটানি না, এটা ঠিক মানে ওয়াইটি জানি না এটা কি হবে, বাট ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দিনটা যেন না আসে। আর বাচ্চাটা যেখানেই থাকুক, মার কাছে যদি এটা একান্তই ওর এক না হয়, মার কাছে থাকুক বাবার কাছে থাকুক। টিনা একবার বলেছিল ও মাকেও পাবে বাবাকেও পাবে, তো যেন ঠিকঠাকভাবে ও মানুষ হয়, এটুকুই। আর বাবা মার বিচ্ছেদ হয়ে গেলে কিন্তু সন্তান ঠিকঠাক মানুষ হতে পারে না, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।